আমরা প্রতিদিন মনিটরিং করছি। এমনিভাবে পশুরহাটের মতো অন্যান্য জায়গায়ও মেট্রো রেলের বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা চলছে। আপনাদের কাছে আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুরা, আপনারা মেট্রো রেলের কাছে একটু দয়া করে যাবেন। মেট্রো রেলের যেই গাছগুলো ক্ষয়ক্ষতি কিছুটা হয়েছিল সেটি কিন্তু আমরা অলরেডি সেখানে লাগিয়ে আমরা একটা পরিবেশের সৃষ্টি করেছি। আগের চেয়ে মেট্রো রেল উত্তরার অনেক অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে সবুজায়ন করা হয়েছে। আপনারা সেখানে যদি নিজেরা দেখেন এবং যান স্বচক্ষে দেখতে পারবেন। এবং অনেকে অনেক কথা বলেছিল এআই ছবির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করার জন্য সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ছবি ব্যবহার করে তারা মেট্রো রেলকে প্রশ্নবিদ্ধ করেছিল। আজকে আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা স্বচক্ষে একটু সরজমিনে যাবেন, গিয়ে একটু বিষয়টাকে আপনারা দেখবেন এবং জনগণের কাছে এই সত্যিকার বিষয়টাকে আপনারা উপস্থাপন করবেন। আজকে তেজগাঁও পলিটেকনিকের এই পশুরহাটে আমরা বৃক্ষরোপণ করেছি, পর্যায়ক্রমে প্রতিটি জায়গায় আমরা বৃক্ষরোপণ করব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এবং ঈদ পরবর্তী সময় এত কষ্ট করে সারাদিন সকাল থেকে পরিশ্রম করছেন, বিভিন্ন নগর উন্নয়নে এবং নগর পরিকল্পনা আমাদেরকে সহযোগিতা করছেন। পরবর্তী ঈদের পরে যে বর্জ্য অপসারণের ব্যাপারে আপনারা সারাক্ষণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আপনার সংবাদ সংগ্রহ করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদের পরবর্তীতে 4-5 দিন সময় ছিল। অনেক ইজারাদাররা যেহেতু ঈদের ছুটি, তারা 1-2 দিন সময় বেশি চেয়েছে। অলরেডি কাজ কিন্তু তারা করছে। আমি নিজে সরজমিনে কালকে সারা দিন ঘোরাঘুরি করেছি। যদি কেউ এই জায়গা থেকে সরে এসে ব্যর্থ হয়, তাদের যে জামানতের টাকা আছে সেখানে আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার দরকার সেটা করব।